বাস আল্লাহুম্মা আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে পেশাব পায়খানায় বসবেন, গোফরানাকা বলে পবিত্রতা অর্জন করে উঠে যাবেন, সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, হ্যাঁ এটা পড়েন, এটাতে নেকি হবে, কিন্তু জান্নাতের সব দরজা খোলা হবে না। আজ থেকে ওযু করার পরে কোন দোয়া পড়বেন বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, তাহলে সব হবে, কিন্তু জান্নাতের দরজা খুলবে না। এবার আল্লাহু আকবার বলে দাঁড়ান। দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝের গোড়ালির ফাঁকা রাখবেন, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে। মহিলা বৈঠকে কিন্তু মহিলারা বলেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। তো দুই পায়ের গোড়ালি জমা করতে হবে, একবার নগদ মিথ্যা কথা। দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু আল্লাহ রাসূল মাপ উল্লেখ করেননি। দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াতে হবে, কথা মিথ্যে। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াতে পাবো না, এই কথা মিথ্যে। যতবার সিজদায় যেতে হবে ততবার দুই পা জমা করতে হবে, একটু পরে আসছে। তাহলে তো বৃদ্ধাঙ্গুল টিকলো না নিজ জায়গায়। আল্লাহু আকবার। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে। এক, বুখারী মুসলিমের একাধিক হাদিস। কানের লতি সামনাসামনি হবে না, আর একটু উপরে চলে গেল। বুঝা গেল না কথা মনে হয়? কানের লতি হচ্ছে এইটা, কানের লতি সামনাসামনি বা কাঁধ সামনাসামনি। তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে হবে, তারপরে বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার তিনটা হাদিস আছে আবু দাউদের, তিনটেই অগ্রহণীয়, জাল ও জয়ীফ। বুকের উপরে হাত বাঁধার পাঁচটা হাদিস আছে, পাঁচটাই সহিহ। আমাদের সলাতের বইগুলো দেখুন পড়ে, বিস্তারিত দেওয়া আছে। তবে নাভির নিচে বাঁধা হাত বাঁধার হাদিস আছে যা অগ্রহণীয়, বুকের উপরে বাঁধতে হবে। তবে হাত এভাবে বাঁধা যায়, বাহুর উপরে বাহু, হাদিস সহিহ। তখনও বুকের উপরে, বাহুর উপরে বাহু রাখলে এমনিতে বুকের উপরে হয় স্বাভাবিকভাবে। বুকের উপরে হাত রেখে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বেঁধে, এখন এটা ছিল আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর আর কোনো শব্দ চলবে না। এখন আউযুবিল্লাহ চলবে না, বিসমিল্লাহ চলবে না। বিসমিল্লাহর চেয়ে দামি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কিছু চলবে না। কেউ যদি দোয়া পড়ে নাওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাতের নিয়াত করলাম, তাহলে তার সলাতই বাতিল। নিয়াত বিদাত, সশব্দের নিয়াত হলো বিদাত। নিয়াত হচ্ছে অন্তরের পরিকল্পনা। এই যে ওযু করছি ভাবছি, তার নাম নিয়াত। আল্লাহু আকবার প্রথম যেটা, সেটা দোয়া, তাকে বলা হয় সানা। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে, তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা।
আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। অনেক কিছু বলে একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছো, ভালো মানুষকে যেই পথ দেখিয়েছো সেই পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা অভিশপ্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। এ দেখেন, আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলছেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে, গোটাটাই দোয়া। তারপরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা। এ দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, তুমি আমাকে সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই সংগঠন করো, ওরা বলে এই সংগঠন করো। আমি কোন দল করি? তুমি সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদি বলেন আমাকে রাজপথ দেখাও। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে পথের কামনা করলাম এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি হচ্ছেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন। এখন রুকুতে যাওয়ার সময় চলে এসেছে, ওইভাবে উঠাবেন। উঠে এখন রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকতে হবে। হাতের লম্বা রডের মতো সোজা হয়ে থাকবে হাত, আর পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, একবারে সোজা, এরকম বাঁকা হবে না পিঠটা। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস, মাথা উঁচুও করতে পাবেন না, নিচুও করতে পাবেন না। পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, আর হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। বোঝা যায়নি কথা মনে হয়? এইভাবে যাবেন সিজদায়, আঙ্গুল খোলা খোলা থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকবে। যখন আপনি রুকুতে গেছেন তখন এই শরীরের ওজনটা যেন পায়ের ওপরে না থাকে, কোমর থেকে সামনের ওজনটা যেন পায়ের ওপরে না থাকে। তখন থাকবে কিসের ওপরে? হাতের ওপরে। পুরো কোমর থেকে ওপরটা হাতের ওজনে রেখে হাঁটুর সাথে দিয়ে রাখবেন, তাহলে আপনি হাদিসের অনুযায়ী রুকু করতে পারবেন। সুবহান রাব্বিল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। নইলে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতার প্রতিপালক। নইলে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো। অন্যথায় বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যে শব্দ মুখস্থ আছে বলতে থাকেন, অনেকক্ষণ থাকেন। তারপরে চলেন এবার উঠি। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলাস সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন সাইন বাদ, কত আমি প্রশংসা করব, তুমি যত চাও তত তোমার প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন। হাত ওই পর্যন্ত উঠাতে হবে, উঠে ছেড়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব,
হাত কি উঠিয়ে ধরে রাখবো না হাত আবার বাঁধবো? জি না, হাত ছেড়ে দিয়ে দোয়া পড়তে হবে। দাঁড়িয়ে থাকেন একবারে সোজা হয়ে। এবার সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। আমাকে আদেশ করা হয়েছে সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। গণেন তো দেখি। নাক কপাল 1, আগে নাক না আগে কপাল, এগুলো অহেতুক কথা। যখনই যাক নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে। নাক এবং কপাল দুটাই লেগে থাকবে। কপাল লেগে আছে, নাক লেগে নাই, তখন সিজদা হয়নি। দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে, দুইটার সমন্বয়ে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আরো জরুরি কথা, আল্লাহ রাসূল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। এখন আপনার কাপড় অন্তত এই হাত জড়াতে পাবেন না। কেন? যা খোলা আছে সবই সিজদাতে যাচ্ছে। জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবে না, একবার টোটালেই নিষেধ। প্যান্ট উপরে জড়াতে হবে। আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্ট এখনো নিচে না থাকে। দেখো, এমনিতে ইবাদত করো না, পরকাল হারাতে এসেছ। তোমার মাকে আর আমি কি যে বলি, তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত। তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা এখনো নিচে আছে। তুমি মনে কিছু নেই না, আসলে এটা তোমার মা নয়। নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা? মা তো আর এমনটা করে না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, কথাই নাই তার সাথে। তার 1 শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গিটা এখনো নিচে আছে। তুমি সাধারণভাবে দেখিও না, এটা খুব কঠিন। তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে, কোমরে, নিচে নয়। আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে। মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকবে, আর নাহলে এমনি পিছন দিকে খোলা থাকবে। যখন সিজদায় যাবে তখন চুলও সিজদায় যাবে। কাপড় চোপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন, সব কিছু সিজদায় যাবে। আল্লাহ রাসূল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। আরো যে 2 পায়ের গোড়ালি সহ পা দুটি একসাথে মিলে থাকবে। পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে। এভাবে হাদিসে বাবু বাঁধা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানায় নেই। তোমার অন্ধকারে ঘর, আমি হাতে এইভাবে দেখছিলাম, কি বাবুর কোথায় 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 দেখি কোথায়। আমার হাতটা গিয়ে পড়লো রাসূলের 2 পায়ের নিচে। তখন তিনি সিজদায় ছিলেন। তাই একটা হাত 2 পায়ের নিচে পড়লে, 2 পায়ের উপরে পড়লে, তাহলে পা দুটা কি হয়েছিল? জমা হয়েছিল। সিজদার সময় পা জমা করে নিতে হবে। আবার যখন সিজদায় উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে। এবার চলেন সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে। 3 বার 5 বার 10 বার, একটারও হাদিস ঠিক নাই। যে যত পারে বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যতবার ইচ্ছে বলুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়ালাহু আখিরাহু নিনতু সিররা। হে আল্লাহ, তুমি আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, গোপনীয় পাপ, সব পাপ ক্ষমা করে দাও। যতবার ইচ্ছে বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়ালাহু আখিরাহু ওয়ালা নিয়াতুহু সিররা। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন। ঋণ বেশি হয়ে গেছে, সিজদাতি বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিকা মান সিওয়াকা। নইলে সন্তুষ্টি চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফা'ফু আন্নি, আমাকে ক্ষমা করো। ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না। যা দোয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন, কোরআন মাজিদ পড়বেন না। কোরআন মাজিদ পড়ার কথা আসছে।
উঠে আসেন, উঠে এসে বলেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদায় উঠে আসেন, এ হলো 1 রাকাত। আর 1 রাকাত এভাবে, এ হলো 2 রাকাত। এটা যদি আত্মাহিতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পাকে খাড়ো করে রাখেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন, আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন, আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে, পায়ের বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে, আর গোড়ালিটা বের হয়ে থাকবে, আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে, আর বাম পাটা ডান দিকে চলে যাবে। যেটাই সালামের বৈঠক। 1 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো বিতর। 2 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো ফজর। 3 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো মাগরিব। 4 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো জোহর, আসর, এশা। যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন। এবার হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে, হাঁটুর উপরে থাকবে। ডান হাতের আঙ্গুল এইভাবে আগের 2টা চাপেন, বন্ধ করেন, করেন তো দেখি। তৃতীয় নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে খালেদা তুমিও করো। উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন 2টাকে জমা করেন। তৃতীয় অঙ্গের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন, দেখেন এভাবে। আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে, এই যে গোলাকার। তারপরে যে এই আঙ্গুলটা এবার হাঁটুর উপরে রাখেন, দেখেন অবিরাম নড়বে সবসময়। ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিসও নেই। আর নড়া মানে শয়তানকে আঘাত করা। একবার নড়িয়ে শয়তানকে আঘাত করব কেন? নড়তেই থাকবে, শয়তানকে আঘাত করতেই থাকবো। একবার আত্তাহিয়াত থেকে নিয়ে সালাম পর্যন্ত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি সকল বান্দার প্রতি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল। তুমি দয়া ক্ষমা না করলে কে দয়া করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহ ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও আজকে আর একটা থাকলো, একটা তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আছে, আর একটা থাকলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আর তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সালাত। দেখেন শুরু থেকে শুধু আল্লাহকে ডাকা, এতক্ষণ ছিল চুপে চুপে কথা, এখন যা হবে জিকির।
আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ পর্যন্ত না বলে উঠতে পাবেন না। এরপরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যেই পড়ে ও জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের আজকের বৈঠকে আমি খুবই খুশি আছি। মানুষ খুব একবারে প্রশান্তির সহিত বসে বসে কথাগুলো শুনছিলেন। আমি উপস্থিত এলাকার দিনী ভাই বোনদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের যা যায় খায় দান করুক, এবং সালাত যেভাবে বললাম সেভাবে যেন সালাত আদায় করতে পারেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার শেষে এসে আমি আমার দিনী ভাই বোনকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের কথাগুলি মূল্যায়ন করেন। আমি মুখে এবং কলমে মিডিয়ে জাতিকে ফাঁকি দিনি। মুখে বলছি, এই যে মিডিয়া আমার সামনে আছে, কলম আমার বাম পাশে, কেউ খালি যাবেন না। যদি টাকা না থাকে তাহলে 30 টাকা দিয়ে একটা আলিতে পত্রিকা নিয়ে যাবেন, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বই, আব্দুল্লাহ আপনাদের প্রিয় মানুষ কালকে দেশের রাজনীতি নিয়ে কথা বলছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন। আব্দুল্লাহ আপনাদের খুব কাছের ছেলে, কাছের ভাই, তার মিন্নাতুল বাড়ি আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যাবেন। আমি ভাঙাচোরা একটা ব্যতিক্রম তাফসির লিখেছি, তাওজিহুল কোরআন, কোরআনের তাফসির, সেটাও নিয়ে যান। এছাড়া উপদেশ বই তো নেওয়াই লাগবে, সব আলোচনা উপদেশ বই আছে। সালাতের উপরে বইটা দেখেন, দোয়ার উপরে বইটা দেখেন। উপস্থিত দিনী ভাই বোন সকলকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কয়েকটি জিজ্ঞাসা আপনারা স্টেজ থেকে বইগুলি নেবেন, আর আমি জিজ্ঞাসাগুলোর উত্তর দিয়ে থাকি। মসজিদের সামনে বাড়িওয়ালাকে কবর দেওয়া হয়, মসজিদের সামনে কবর থাকলে ওই মসজিদে নামাজ হয় না, তাই কবর পাকা করা হয়েছে, এই মসজিদে নামাজ হবে কি? ওই কবর এবং মসজিদের দেওয়ালের মধ্যে প্রাচীর দিতে হবে। যদি প্রাচীর দেওয়া না যায় তাহলে কবর সরাতে হবে, নাহলে মসজিদ সরাতে হবে। প্রাচীর দিতে হবে, নইলে কবর সরাতে হবে, নাহলে মসজিদ সরাতে হবে। অন্যের নামে নিজের পরিবারের মধ্যে আলোচনা করা, এটা কি গীবত হবে? কারোর সাথে পরিবারের আলোচনা করাও গীবত, কেননা আপনার স্ত্রী কষ্ট পাবে। আপনি আপনার স্ত্রীর বদনাম করছেন, ওকে খারাপ লাগে। আপনার কথা শুনে যেটা খারাপ লাগবে, যার বলছেন সে যদি কষ্ট পায়, সেটাই গীবত। আর কেউ খালি যাবেন না। যদি বই টাকা থাকে নিয়ে যাবেন, না থাকলে একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা কর্জ নিয়ে, এটা জরুরি মনে করবেন। হুজুর আমি আর আমার দিনী বোনেরা যারা আছেন, আদর্শ নারী আদর্শ পরিবার আপনার জন্য জরুরি বই। আদর্শ নারী আদর্শ পরিবার সম-অধিকরণে মর্যাদা চাই। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমরা নারী মানুষ, আমাদের এই উপরে নির্যাতন কেন? প্রতিকার কি হতে পারে? হুজুর আমি নামাজ কালাম পড়ি, পরের অন্যায় করি না, অসুখ বিপদ বালা মুসিবত কেন হয়? যার যত দিন বেশি হবে তার তত মুসিবত বেশি হবে, এই জন্যই হয়। সবচেয়ে ছোট দুরুদ কোনটি? সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরুদে ইব্রাহিম পড়বেন সবসময়। জমির উপর যে টাকা দেয়, টাকায় সেটা কি জায়েজ? না, জমি বন্ধক না জায়েজ, সুদ। জমি কট সুদ, জমি লিজ জায়েজ, লিজ খেয়ে শেষ, 2 বছর শেষ, টাকাও শেষ, এটা জায়েজ। কট বন্ধক না জায়েজ, লিজ ভাড়া জায়েজ। 21 দিনে আকিদা একুশ দিনে কি এটা? 21 দিনে আকিকা জায়েজ আছে কি? ও 21 দিনে আকিকা, ওই যে আকিদা লেখা আছে যে। আচ্ছা আচ্ছা। জি না, 21 দিনে আকিকার হাদিস ঠিক নয়, নিতান্তই জয়ীফ। 7 দিনের পরে আকিকা নেই, 7 দিনের আগেও নেই, 7 দিনের পরেও নেই। হুজুর আপনার এক বক্তব্যে শুনেছি যে স্বপ্নদোষ হওয়ার পর সেই জায়গা শুকিয়ে গেলে বা যতটুকু জায়গা অপবিত্র হয়েছে
ততটুকু জায়গা ধুয়ে ফেললেই সালাত আদায় করা যাবে, এটা কি সঠিক? জি, এটাই সঠিক। শেখ, আমি মাঝে মাঝে এশার নামাজের পর বেতের নামাজ না পড়েই চলে আসি এবং বাড়িতেও পড়া হয় না। এক্ষেত্রে বেতের নামাজ ছাড়া এশার নামাজ হবে কি? হবে। বেতের ফরজের মতোই আপনি বড় গুনাহগার হবেন, পড়তেই হবে, বেতের পড়তেই হবে। রেখে এসেছেন, সকাল হয়ে গেছে, দিনে পড়েন, পড়তেই হবে। একজন ঋতুবতী মহিলা 7 দিন সালাত আদায় করতে পারে না। যদি 7 দিনের আগেই পবিত্র হয়ে যায় তাহলে সালাত বা সিয়াম পালন করতে পারবে কিনা? 7 দিন তো চূড়ান্ত হিসাব নয়, 3 দিনও হতে পারে। যখনই মহিলা হাইজ থেকে ভালো হবে তখনই সালাত আদায় করবে, জরুরি, যখন ভালো হয়েছে। যদি মনে করছে আসর থেকে আমি পবিত্র, মাগরিব থেকে পবিত্র, এশা থেকে পবিত্র, তখন থেকে শুরু করবে, গোসল করে শুরু করবে। গোসল না করতে বলে তায়াম্মুম করে শুরু করবে। হুজুর, আপনাকে অনেক ভালোবাসি, আমি মোবাইলের মাধ্যমে কোরআন মাজিদ পড়ি অজু ছাড়াই। কোরআন পড়ার জন্য অজু জরুরি নয়, অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যায়, কোনো সমস্যা নেই। প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, বক্তৃতার মাঝে বিরতি করে আল্লাহ আকবার বলে এটা বলা যাবে কি? জি না, ওইসব জিকির চলবে না, ওরকম করে ঢং মং করা যাবে না, ওটাও বলা হবে না। নিজের গতিতে জিকির হিসাবে বক্তব্য চলাকালীন মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আল্লাহ রাসূল কোনো বৈঠকে বসে থাকলে এই তাসবিহটা পড়তেন, এইগুলো চলবে না। সম্মানিত শায়েখ, মাসিক শেষ হওয়ার পর পবিত্র হতে হয় কিভাবে? হাইজ থেকে পবিত্র হওয়ার পদ্ধতি হলো গোসল করতে হবে, অন্য কিছু নয়। অজু করে গোসল করতে হবে এটাও নয়। অজু করে গোসল করতে পারেন, পরে আর অজু করা লাগবে না। অজু করে গোসল করতে হবে, ভালোভাবে গোসল করতে হবে। আর গোসল করার পরে সম্ভব হলে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে হবে, এটাই সুন্নাত, অন্য কোনো পদ্ধতি নেই। গোসল করেই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে আপনি পারলে আতর ব্যবহার করবেন, আর কিছু লাগবে না। যদি গোসল করতে না পারেন তাহলে তায়াম্মুম করবেন, আপনি পবিত্র হয়ে গেছেন। নবী সুলাইমান তামাম দুনিয়া পশু প্রাণীর দাওয়াত দিয়েছিলেন, এই হাদিস কতটুকু সত্য? না, পশু প্রাণীর কথা বুঝতে পারতেন, পশু প্রাণীকে দাওয়াত দিতে হবে না, কেননা পশু প্রাণীর উপরে বিধান নেই। পশু প্রাণীর জাহান্নাম জান্নাত নেই। জাহান্নাম জান্নাত শুধু 2 শ্রেণীর। কে কে? পাথর কেন? মানুষ আর জিন। ও তো জাহান্নাম, খড়ি হলো মানুষ আর পাথর। জাহান্নামে 2 শ্রেণীর মানুষ যাবে, একটা নাম জিন আর একটা নাম মানুষ। সুলাইমান আলাইহিস সালাম পশু প্রাণীকে কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, এটা মিথ্যা কথা, তারা তো বুঝবে না এগুলো। তবে পশু প্রাণী যেভাবে ডাকতো, তাসবিহ তাহলিল করে, সেটা সুলাইমান বুঝতে পারতেন। পাখির ভাষা সুলাইমান বুঝতে পারতেন, আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস পালন করা কাবিরা গুনাহ, মহাপাপ। 3 নম্বর শ্রেণীর মানুষ, যারা মূর্খ অশিক্ষিত মানুষ, তারা পালন করে। যারা নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, তারা এগুলো পালন করে। শেখ, আমি ফোনের মাধ্যমে একটা মেয়ের সাথে কথা বলি এবং সে আমাকে ফোনের মাধ্যমে 3 বার কবুল বলেছে, তাহলে বিয়ে হয়েছে কি? এটা তোমার জানার দরকার ছিল, এটা হারাম, কাবিরা গুনাহ। বিবাহ হয়নি, ধর্মকে পাগল মনে করো না।
তুমি একটা নোংরা শ্রেণীর ছেলে, ইতর শ্রেণীর ছেলে। ভালো হোক, তওবা করে জিন্দগিতে এই জিজ্ঞাসা আর করবো না কখনো। হিসাব পাও না, এটার কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে, ওটা ফাইজলামি করো তুমি। শায়েখ, সুদ সম্পর্কে অনেকে জেনেও সুদ খায়। এরা কোন শ্রেণীর মানুষ? এরা মহাপাপী মানুষ। যেমন জেনা করছে জেনে শুনে অন্যায় করার অন্যায়, এও জেনে শুনে সুদ খাচ্ছে। এরা তওবা না করলে জাহান্নামে চলেই গেছে। এরা নিম্ন শ্রেণীর নিকৃষ্ট মানুষ। 10 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছিলাম, এখন টাকা পরিশোধ করার মতো সামর্থ্য নাই। এখন আমার উপায় কি? দেখো, জমি জায়গা যা আছে বিক্রি করে দিতে হবে। জমি জায়গা যেটা বিক্রি করে দিতে হবে, এই টাকা তোমার জন্য হারাম, ঋণের চেয়ে খারাপ এটা। এই টাকা তোমার শ্বশুরকে ফেরত দিতেই হবে। সমুদ্রে অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেগুলো আমি চিনি না। যাকে মাছ মনে করো সমুদ্রের, কুমির হোক আর হাঙর হোক আর যাই হোক, যদি তোমার রুচিতে বলে যে এটা মাছ খাবা, পানির সব হালাল ব্যাং ব্যতীত, পানির সব হালাল ব্যাং ব্যতীত। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে কি যায়? জায়েজ। কাতারে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে জানাজার সালাত হবে কি? জি না, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। যদি মানুষ মারা যায়, প্রতিবেশী 3 দিনকার খাবার না দেয়, সেক্ষেত্রে কি মৃত বাড়ির লোক না খেয়ে থাকবে? তা থাকবে কেন? রান্না করবে নিরুপায় হয়ে, তবে 3 দিন শোক পালনের সময় আশেপাশের মানুষ তার বাড়িতে খাবার দিয়ে আসুক, এটাই ঠিক। যদি ওরকম ব্যবস্থা না থাকে, রান্না করে খাও। এলাকায় প্রবলেম আছে ওস্তাদ জি, করোনার পূর্বে হজের জন্য 2 জনের জন্য 7 লক্ষ টাকা জমা ছিল, কিন্তু এখন হজ করতে 14 লক্ষ টাকা লাগবে। 2 বছর বন্ধু ছিল, এখন হজ করতে 14 লক্ষ টাকা লাগবে। সেটা কি এখন কি করবো? উমরা করলে কি এটা হবে? না না, উমরা করে হবে না। এখন 14 লক্ষ টাকাই দিবে, আনার টাকা উঠিয়ে নিক। হ্যাঁ, চলবে। ও নিয়ত করেছে, ও পারলো না, তার অন্য কিছু নয়। একজন যাক। বিয়ের সময় কন্যার দেন মোহরানা বাকি রেখে বিবাহ পড়ানো হয় এবং কাবিনে দেন মোহরানা অনেক বেশি করে তোলা হয়। এটা তো একটা নোংরামি প্রথা দেশে দেখা দিয়েছে। আদায় করুক না করুক 10 লাখ 15 লাখ লিখে দিল। এইসব নোংরাময় নীতি বন্ধ করতে হবে। মোহর যত কম হবে তত বিবাহতে বরকত বেশি হবে, স্বামী স্ত্রীর রুজিতে, সাংসারিক জীবনে শান্তি তৃপ্তি বেশি হবে। ওটা আল্লাহ রসুল বলছেন। এই প্রথা একবারে ভেঙে চুরে ফেলবেন। বিবাহ করবেন আপনি, এখানে মাতাব্বরি করবে কে? আগে বলে দিয়েন 50,000 টাকা মোহর দেব, হইলে রাজি থাকেন, না হলে গেল। মোহর দিয়ে আমার বিবাহ রাজি হবে, কি বলছেন বলেন। এনে ওই ফাঁকিবাজি কলম কাবিন নামাতে লিখা হবে না। কাফের এবং মুশরিকের জবেকৃত পশুর গোস্ত খাওয়া যাবে কি? জি না। কাফের বলতে যারা অমুসলিম, যারা হিন্দু, যারা ইহুদি খ্রিস্টান, যারা হিন্দু, এদের জবে করা প্রাণী খাওয়া যাবে না। ওদের বাড়িতে খাওয়া যাবে প্রয়োজনে, ওদের রান্না খাওয়া যাবে, কিন্তু ওদের জবে খাওয়া যাবে না। ছেলেরা হাতে মেহেদি লাগাতে পারবে? জি না। ছেলেদের হাতে মেহেদি লাগা হারাম, আর মেয়েরা হাতে মেহেদি লাগাতে বাধ্য, লাগাতেই হবে। মেয়েদেরকে হাতে এবং পায়ের নখে মেহেদি লাগাতেই হবে, আর পুরুষের হাতে পায়ে লাগানো হারাম। হাইজের অবস্থায় কোরআন হিফজ করা যাবে কি? যাবে। কেরামান কাতেবিন কি শুধু মুসলিমদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথে থাকে? অমুসলিমদের খাতা কলম নেই, ওদের হিসাব নিকাশ নেই, ওদের আমল নামা নেই, ওজন হবে না। ইহুদি খ্রিস্টান হিন্দু এদের কোনো আমল নামা নেই, এদের হাত এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের কোনো খাতা কলম নেই, তাদের কোনো হিসাব নিকাশ নেই, তাদের কোনো দাড়ি পাল্লা নেই। কিয়ামতের মাঠে সবাইকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যার পাপ নেকি আছে তারই খাতা কলম হিসাব নিকাশ আছে। কমিয়ে দেওয়ার নিয়ে আসছে।
যদি কেউ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে না যায়, এটা ভেবেছে যে তার পর্দার ব্যাঘাত ঘটবে, তাহলে কি তার নেকি হবে? হ্যাঁ হবে। অসুখের প্রতি কেউ যদি ধৈর্য ধারণ করে থেকে যায়, তাহলে আল্লাহ রাসূল তার জন্য জান্নাত ঘোষণা দিয়েছেন। জেরা মসজিদ বলতে কি বুঝাই? শত্রুতা করে জোর করে ওই মসজিদে যাওয়া যাবে, যাওয়ার ব্যবস্থা আছে, তারপর গায়ের জোরে টাকা আছে তাই পাশে মসজিদ তৈরি করেছে গন্ডগোল করে। এ হলো মসজিদের জেরার। মসজিদে যদি বানাতে হয়, গ্রামের লোক বসুক যে আমাদের ওই পাড়া থেকে এখানে আসতে অসুবিধা হচ্ছে, তো আমরা ওইদিকে একটা মসজিদ করি, সবাই মিলে বসে ঠিক আছে করো, কোনো সমস্যা নেই। মুরব্বীরা একমত হয়ে আর একটা মসজিদ করবে খানিক দূরে, সেটা চলতে পারে। শায়েখ আমার জন্য দোয়া করবেন, আমি কোরআনের হাফেজ হতে চাই, আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। তুমি কেন শুধু কোরআনের হাফেজ হবা? এত ছোট আশা করছো কেন? বলো যে হিফজ সহ আমি যেন বড় আলেম হতে পারি। এত ছোট আশা কেউ করে? আমি আব্দুল্লাহকে যখন দেওবন্দে প্রাইভেট শিক্ষকের কাছে দিই, তখন প্রাইভেট শিক্ষক পরের দিন বলছে যে अगर ऐसी मेहनत रहेगी तो मागरिबी बेंगाल में कोई टकरा ना सके, যে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। যেমন এই কথাটা বলা, আমিও ভাবতে পারিনি। আব্দুল্লাহ চট করে বলছে, আরে দোয়া করনা তো আইসে করনা কেউ, আইসে করনা হয় কে পুরে দুনিয়া में कोई टकरा ना था सके। এমন ভাবে দোয়া করবেন যে এইভাবে দোয়া গোটা পৃথিবীতে যেন কেউ ঠেকাতে না পারে। আপনি পশ্চিমবঙ্গে বললেন কেন? তো সেই অবাক হয়ে গেছে, এই কেমন কথা। बोले जरा ठीक है, यही बात है, अगर दुआ करना है तो ऐसे करना है। পড়েন, সমস্যা নেই। শুকরিয়া। আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহ সকলেই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না, নইলে আলিতে সম্পত্তিটা হাতে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।